আসসালামু আলাইকুম। কর্ণফুলী সরকারি কলেজ কাপ্তাই অনলাইন ক্লাস। আজকে আমার অনলাইন ক্লাস 155 আর ডিসেম্বর মাসে এটা দ্বিতীয় ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই আজকের ক্লাসটা হলো বিবিএস তৃতীয় বর্ষ হিসাব বিজ্ঞান ষষ্ঠ পত্র, অর্থাৎ কস্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 4। এই চ্যাপ্টার 4 এর উপর দুটো অঙ্ক করাবো, একটা ফিফু মেথড, একটা লিফু মেথড। ফিফু মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর লিফু হলো লাস্ট ইন ফার্স্ট আউট। এই অন্য ইস্যুর উপর এই দুটো অঙ্ক করাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই অবগত আছো, আমরা করোনা ভাইরাস সংক্রমণ থেকে নিজেকে তথা দেশ ও জাতিকে সেভ করার জন্য সবাই অনলাইনে ক্লাস করতেছি। তোমরাও অনলাইনে ক্লাস করতেছ। সবাই স্বাস্থ্যবিধি মেনে আমরা চলাফেরা করব এবং বাইরে গেলে মাস্ক ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা অঙ্কে আসি। Question number 1. The following is the record of receipts and issue of materials in a factory during the month of March 2018. March 1. Opening balance 500 unit at the rate of Taka 5. March 6. Purchased 1100 unit at the rate of Taka 5.20. March 10. Issued 600 units. March 20. Purchased 2000 unit at the rate of Taka 5.50. March 28. Issued 1400 units. Prepare store ledger account under FIFO method. Therefore, দ্বিতীয় অঙ্ক, question number 2. The following is the record of receipts and issue of materials in a factory during the month of April 2018. April 1. Opening balance 1000 unit at the rate of Taka 10. April 8. Received 2000 unit at the rate of Taka 11. April 10. Return of vendor 200 unit from defective. Now unit found defective. আবার করছি 10. Return of vendor 200 unit found defective. 15. Issued 1500 units. 25. Received 1600 unit at the rate of Taka 12. Prepare store ledger account under LIFO method. এখন আমরা প্রথম অঙ্কটা করাবো FIFO মেথডের অঙ্ক, পার্ট 2 এর অঙ্ক এটা। The following is the record of receipts and issue of materials in a factory during the month of March 2018. March 1. Opening balance 500 unit at the rate of Taka 5. March 6. Purchase 1100 unit at the rate of Taka 5.20. March 10. Issued 600 units. March 20. Purchased 2000 unit at the rate of Taka 5.50. March 28. Issued 1400 units. Prepare store ledger account under FIFO method. Solution 1. Date, particulars, received, issue, balance. Date, particulars, received, issue, balance. Date, particulars, received, issue, balance. ऊपर स्टोर लेजर अकाउंट, FIFO मेथड, मैक्सिमम लेवल, मिनिमम लेवल, रीऑर्डर लेवल. और डेट, पार्टिकुलर्स, रिसीव्ड, इशू, बैलेंस. रिसीव्ड के আবার क्वांटिटी, रेट, प्राइस তিনটা বার, क्वांटिटी, रेट, प्राइस. আর ইস্যু কে কোয়ান্টিটি, রেট, প্রাইস তিনটা বার, ব্যালেন্স কেও তিনটা বার, কোয়ান্টিটি, রেট, প্রাইস, কোয়ান্টিটি, রেট, প্রাইস. তোমরা একটু লক্ষ্য করো। এখন 2018 মার্চ 1 প্রথমটা, মার্চ 1 2018 ওপেনিং ব্যালেন্স 500 ইউনিট এট দি রেট অফ টাকা 5. কারণ ওপেনিং ব্যালেন্স 500 ইউনিট টাকা 5, 500 multiply by 5 equal to 2500, অর্থাৎ 500 গুণ 5 সমান 2500.
এরপরে 6 purchased 1100 unit at the rate of টাকা 5.20 মানে purchased 1100 unit 5.20 1100 গুণ 5 টাকা 20 পয়সা সমান 5720 5720 এখন ব্যালেন্সে আসি উপরেরটা আগে লিখলাম 500 এখানে 5 এখানে 2500 আর এখানে লিখলাম 1100 টাকা হলো 5.20 আর প্রাইস হলো 5720 তারপরে 10 তারিখ ইস্যুড 600 ইউনিট ইস্যুড এখানে 600 ইউনিট নাই এখানে আমরা 500 আছে 500 নিলাম 500 ইউনিট আকারে টাকা 5 এটা গুণ করলে 2500 আর এখান থেকে 100 নিলাম 1100 থেকে 100 5.20 520 অর্থাৎ 520 টাকা আর ব্যালেন্সে রইলো 1100 থেকে 100 গেলে 1000 1000 ইউনিট 5.20 ইকুয়াল টু 5200 এরপর 20 তারিখে purchase 2000 unit at the rate of টাকা 5.50 এখন 2000 unit purchase 20 তারিখ purchase 2000 unit 5.50 গুণ করলে 11000 11000 আর ব্যালেন্সে আসে প্রথম লাইনটা আমরা লিখলাম 1000 এখানে 5.20 5200 দ্বিতীয় লাইন এটা যেটা আমরা কিনলাম 2000 unit 5.50 11000 and 28 issued 1400 unit issued 1400 unit একসাথে নাই এখানে আছে 1000 দিলাম 1000 unit 5.20 equal to 5200 আবার দ্বিতীয় লাইনে এখান থেকে 2000 থেকে 400 নিলাম 400 unit 5.50 2200 আর ব্যালেন্স রইলো 2000 থেকে 400 গেলে 1600 1600 আর এখানে হলো 5.50 8800 এখন 28 তারিখ 28 ইস্যু 1200 ইউনিট 1400 ইউনিট এখানে আমরা ইস্যু করলাম এটা এখন আমাদের ব্যালেন্সে আসি আবার দেখালাম ব্যালেন্স 28 ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্স এখানে 1600 5.50 আর এখানে 8800 এটাই হলো ক্লোজিং ব্যালেন্স এখন আমরা সলিউশন 2 তে আসি এখানে solution question number 2 the following is the record of receipts and issue of materials in a factory during the month of April 2018 April 1 opening balance 1000 unit at the rate of taka 10 8 received 2000 unit at the rate of taka 11 10 return of vendor 200 unit found defective 15 issued 1500 unit 25 received 1600 unit at the rate of টাকা 12 PPR stored ledger account under LIFO method এই অঙ্কটা এখন আমরা করাবো solution to stored ledger account LIFO method maximum level minimum level reorder level এখন আমরা date particulars receipt issue balance আবার receipt কে quantity rate price issue কে আমরা তিন ভাগ করলাম quantity rate price balance কে quantity rate price 2018 April 1 opening balance 1000 unit at the rate of টাকা 10 and opening balance 1000 unit এখানে 10 টাকা 10 8 গুণ করলে 10000 10000 1000 গুণ 10 সমান 10000 এখন 8 তারিখে 8 রিসিভ 2000 unit at the rate of টাকা 11 এখানে রিসিভ বা পারচেজড 2000 unit টাকা 11 22000 অর্থাৎ 2000 গুণ 11 সমান 22000 अब बैलेंस আসি আবার দেখলাম উপরেরটা আগে 1000 ইউনিট টাকা 10 10000 দ্বিতীয় লাইনে যেটা আমরা পারচেজ করছি সেটা 2000 ইউনিট টাকা 11 22000 এখন 10 10 তারিখ রিটার্ন অফ ভেন্ডার 200 ইউনিট ফাউন্ড ডিফেক্টিভ and 10 রিটার্ন টু ভেন্ডার 200 ইউনিট 11 টাকা করে 2200 টাকা 200 ইউনিট 11 টাকা করে 2200 টাকা 2200 এখন আমরা ব্যালেন্সে আসি আগেটা আগে দেখালাম 1000 ইউনিট 10 10000 আর এখানে 2000 থেকে 200 গেলে 1800 1811 গুণ করলে 19800 19800 অর্থাৎ 1800 গুণ 11 সমান 19800 এই 1811 19800 এখন 15 ইস্যুড 1500 ইউনিট 15 ইস্যুড 1500 ইউনিট 11 এটা আমরা 1800 থেকে নিলাম অর্থাৎ শেষে যেহেতু লিফু সেটা আগে ইস্যু করতে হবে 1500 ইউনিট টাকা 11 16
1500 অর্থাৎ 1500 গুণ 11 সমান 16500। এখন আমরা ব্যালেন্স লিখলাম, আগেরটা আগে লিখলাম 1000 টাকা 10 10000 দ্বিতীয় লাইনে 1800 থেকে 1500 গেলে 300 311 3300 অর্থাৎ 300 গুণ 11 3300। এখন আমরা 25 তারিখের লেনদেন রিসিভ 1600 ইউনিট at the rate of টাকা 12 25 purchased 1600 12 19200 অর্থাৎ 1600 গুণ 12 সমান 19200। আমি ব্যালেন্সে আসি, আগেরটা আগে লিখলাম 1000 10 10000 দ্বিতীয় লাইন 311 3300 আর শেষ লাইন 1600 12 19200 এখন আবার 25 ক্লোজিং ব্যালেন্সে এখানে 1000 10 10000 আর এখানে 3011 3300 আর এখানে 1600 12 19200। আবার বলছি, এখানে 25 তারিখের পারচেজে আসে 1600 ইউনিট 12 টাকা করে 19200, ব্যালেন্সে আসে 1000 10 টাকা করে 10000, আবার এখানে 300 11 টাকা করে 3300 আর 1600 12 টাকা করে 19200। এখন ব্যালেন্সে আসি, ক্লোজিং ব্যালেন্স 25 তারিখ 1000 10 টাকা করে 10000 আর 300 11 টাকা করে 3300 1600 12 টাকা করে 19200। এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনারা যারা শুনছেন। সবাইকে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাই।